প্রিয় ভিউয়ার্স এবং দর্শকবিন্দু, আপনারা কি 3 বেডরুম দিয়ে 3 সিটের বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন? তাহলে এই বাড়ির ডিজাইনটি আপনার জন্য। এই বাড়িটিতে মোট 3টি বেডরুম এবং একটি ড্রয়িং স্পেস সহ এবং একটি ডাইনিং এবং কিচেন রুম সহ এবং 2টি বাথরুমের ডিজাইন করা হয়েছে। এই বাড়িটিতে একটি বাথরুম অ্যাটাচ এবং একটি কমন। আপনাদেরকে আগে আমি বাড়ির ডিজাইনটি সুন্দরভাবে ঘুরে দেখাচ্ছি। এখানে হলো ড্রয়িং স্পেস, সাথে একটু বাথরুম অ্যাটাচ এবং এই পাশে একটা বেডরুম এবং এই কর্নারে একটা বেডরুম কানিতে। আর এই পাশে আমাদের এই জানালাটা দেখতে পাচ্ছেন, এটা হলো কিচেন রুম। এখানে হলো অর্থাৎ একটা বাথরুম, আর এই পাশে আমাদের বেডরুম। আমাদের প্রথমে যে বেডরুমটা দেখতে পাচ্ছেন অর্থাৎ সামনে বাড়ির ফ্রন্টের সাথে আমাদের এই বেডরুমটাতে একটি বারিন্দা আছে, অর্থাৎ রুমের সাথে একটি বারিন্দা আছে এবং অ্যাটাচ বাথরুম আছে এই রুমের সাথে। এবং এখানে দেখতে পাচ্ছেন সামনে আমরা যখন সুন্দর এবং চমৎকারভাবে কিন্তু আমাদের পোর্সের ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে, অর্থাৎ বাড়ির সামনে দেখেন পোর্সে একটা কলাম ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন সিঁড়ির টেড রাইজার ব্যবহার করা হয়েছে। এবং অনেক সময় দেখা যায় কি আপনারা এখানে চাইলে পোর্সে এসে বসতে পারবেন, বসার মতন ব্যবস্থা করা হয়েছে। আর এখানে হলো আমরা পোর্স দিয়ে প্রথমে কী করবো, আমরা ড্রয়িং রুমে যাব, ড্রয়িং রুম থেকে তারপর আমরা রুমে যাব। এরপর আমি আপনাদের কি করব, দেখেন আমি ভিতরের ডিজাইনগুলো দেখাবো আপনাদেরকে। এটা আমি কমপ্লিট করে বুঝে দেওয়ার পর প্রথমে দেখেন উপরে কিন্তু আমাদের একটা পানির ট্যাঙ্কি আছে, অর্থাৎ পানির ট্যাঙ্কিটা আমরা এখানে রাখার জন্য আমরা কী করছি, চেলাপ দিছি। আপনারা চাইলে এই টিন শেড বাড়িটা কী করতে পারবেন, ছাদ দিয়েও কমপ্লিট করতে পারবেন। যদি চান যে সম্পূর্ণ আপনারা ছাদ দেবেন, ছাদ দিতে পারবেন। যদি বলেন যে আপনারা টিন শেড দিয়ে করবেন, টিন শেড দিয়েও করতে পারবেন এই 3 বেডরুমের বাড়ির ডিজাইনটি। ওকে, আমরা কথা না বাড়িয়ে আমরা এখন কি করব, আমরা অর্থাৎ ভিতরের ডিজাইনটি দেখব। দেখেন ইন্টেরিয়ার, অর্থাৎ এই যে প্রথমে আমি ছাদটাকে অর্থাৎ টিন শেডটাকে তুলে ফেললাম। তুলে ফেলার পর আমি প্রথমে এই যে পোর্স পাওয়ার পর আমি কী করবো, এই যে ভিতরে যাব। ভিতরে দেখেন আমাদের এই যে ড্রয়িং রুম, ভিতরে কিন্তু আমাদের ড্রয়িং স্পেস। আমরা ড্রয়িং স্পেস আসলাম, আসার পরে কী করবো প্রথমে, তারপর আমরা অর্থাৎ ড্রয়িং স্পেসের পরে আমাদের অর্থাৎ মেইন অর্থাৎ ডাইনিং স্পেস আছে। ডাইনিং স্পেসে বসার পর আমরা কী করব, বেডরুমে গেলে আমরা বেডরুমে যেতে পারবো। এবং বেডরুম থেকে আমাদের একটা কী আছে, এই দেখেন অ্যাটাচ বাথরুম আছে এই পাশে অ্যাটাচ বাথরুম। আর এখানে হলো আমাদের কি, অর্থাৎ কিচেন রুমের সাথে আমাদের এই কর্নারে একটা বেডরুম এবং এই কর্নারে একটা বেডরুম, অর্থাৎ 3টা বেডরুম 3 কর্নারে। এবং ডাইনিং স্পেসের সাথে আমাদের একটা অর্থাৎ কমন বাথরুম আছে, অর্থাৎ যখন আপনাদের গেস্ট এবং আত্মীয় স্বজন আসবে এবং অন্যান্য এই বেডের লোকজন আপনারা এই কমন বাথরুমটা ইউজ করবেন। সাথে আমাদের একটা কি আছে দেখেন, পেয়ার রুম, অর্থাৎ স্টোর রুমও ব্যবহার করতে পারবেন এবং পেয়ার রুম হিসেবে আপনারা এই বাড়িটি ব্যবহার করতে পারবেন। বাড়িটির মডেলটা খুবই সুন্দর এবং চমৎকার। এবং এই বাড়িটা অর্থাৎ 3 বেডরুম 4 বেডরুম আপনারা বানিয়ে নিতে পারবেন, বসবাসের জন্য খুবই উপযোগী। যারা টিন শেড বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য শুধু এই বাড়িটি। ওকে, তাহলে আমি এখন এই বাড়িটার 2D প্ল্যান দেখাবো। দেখেন 2D প্ল্যানটা আমাদের জায়গা আছে দেখেন 27 ফিট 3 ইঞ্চি এবং অর্থাৎ 40 ফিট 3 ইঞ্চি। মোট আমাদের জায়গা আছে 1080 স্কোয়ার ফিট, অর্থাৎ 2.5 শতাংশ জায়গা, অর্থাৎ আড়াই কাঠা, অর্থাৎ 2.5 শতাংশ জায়গা, অর্থাৎ আড়াই কাঠা জায়গা আছে, অর্থাৎ 2.5 ডিসিমাল। ওকে, আমাদের প্রথমে পোর্সের 2টা কলাম ব্যবহার করা হয়েছে। পোর্সের সাইজ আছে 13 ফিট বাই 5 ফিট। পোর্স দিয়ে আমরা ড্রয়িং রুমে যাব, ড্রয়িং রুমের সাইজ আছে 13 ফিট বাই অর্থাৎ 11 ফিট। এবং তারপর আমরা ডাইনিং স্পেস যাবো, ভিতরে ডাইনিং স্পেস 5 ফিট 10 ইঞ্চি বাই অর্থাৎ 3 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 13 ফিট 6 ইঞ্চি আমাদের এখানে জায়গা আছে। এবং এদিকে আছে আমাদের বেডরুমটার সাইজ আছে দেখেন, পাশে একটা কর্নারে বেডরুম, ডাইন সাইডে হাতের বেডরুমটা 13 ফিট বাই 11 ফিট। এখানে আমাদের 13 ফিট বাই অর্থাৎ 3 ফিট আমাদের বারিন্দা আছে, অর্থাৎ রুম সমান রুমের সাইজ অনুযায়ী বারিন্দা এবং একটা 3 ফিট অর্থাৎ বারিন্দা। তারপর পেয়ার রুম আছে। সাথে একটা চমৎকার বিষয় হলো কি আপনাদের নামাজের জায়গা। আপনাদের নামাজে দেখা যায় বাসা বাড়িতে বেশিরভাগ কিন্তু পেয়ারের রুম থাকে না, আমরা সেই ব্যবস্থা করছি আপনাদের জন্য, একটা পেয়ার রুমের ব্যবস্থা করছি। চাইলে আপনারা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। পাশে আমাদের একটা বাথরুম অর্থাৎ কমন, এটা হলো কমন। আপনাদের গেস্ট এবং আত্মীয় স্বজন আসলে আপনারা এটা ব্যবহার করতে দিবেন এবং নিজেরাও কিছু ব্যবহার করবেন। তারপর আমাদের 2 কর্নার 2টা বেডরুম, এটা 13 ফিট বাই 11 ফিট, এটা হলো আমাদের 13 ফিট বাই 11 ফিট। এপাশে আমাদের কিচেন রুম 4 ফিট বাই 5 ফিট 7 ইঞ্চি। এবং আমাদের জায়গা আছে অর্থাৎ 2.5 ডিসিমাল, অর্থাৎ 1080 স্কোয়ার ফিট। সেম আমাদের উপরেও, অর্থাৎ এটা হলো আমরা এই যে ফার্নিচার দিয়ে আমরা সাদা দেখেছি দেখেন, এটা হলো পোর্সের পরে ড্রয়িং রুম, আমরা ড্রয়িংয়ের ফার্নিচার বসানো আছে অর্থাৎ এবং পাশে আমাদের বেডরুম কর্নারে। এবং এইটা হলো বারিন্দা, অ্যাটাচ বারিন্দা, পাশেই হলো অ্যাটাচ অর্থাৎ টয়লেট,
5 ফিট বাই এবং 13 ফিট। এবং দেখেন এখানে লাগে আমাদের অর্থাৎ ডাইনিং স্পেস এবং পেয়ার রুম 8 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি এবং টয়লেট 8 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি, কিচেন রুম 4 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি। এখানে লাগে আমাদের বেডরুম, 2 কর্নার 2টা বেডরুম 13 ফিট বাই 11 ফিট এবং 13 ফিট বাই 11 ফিট, খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম। আমাদের এই ড্রয়িংটাতে অর্থাৎ মেজারমেন্টটাতে সমস্ত মাপ দেওয়া আছে, অর্থাৎ মেজারমেন্ট। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই বাড়ির ডিজাইনটি করতে পারবেন এবং এখান থেকে ভিডিও দেখে আপনারা করতে পারবেন। তাহলে আমাদের এই বাড়িটা নির্মাণ করতে কি পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে, এই বাড়িটা নির্মাণ করতে আমাদের অর্থাৎ মালামাল অর্থাৎ হিসাব করে আমাদের এই বাড়িটা নির্মাণ করতে আমাদের খরচ হবে 8 লক্ষ টাকা। যদি আমরা 3 বেডরুমের এই 1080 স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটি করতে চাই টিন শেড দিয়ে, আর যদি আমরা ছাদ দিয়ে করতে চাই তাহলে আমাদের 14 থেকে 15 লক্ষ টাকা খরচ হবে এই বাড়িটা কমপ্লিট করতে। ওকে, আমাদের এই বাড়ির ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর বাড়ির ডিজাইনটি পেতে চলে তাহলে আমাদের চ্যানেলটি এবং আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন।